এমনিতেই বাংলাদেশের প্রায় 15 থেকে 16টি জেলার মধ্যে বন্যা হচ্ছে এবং 40 লাখের মতো মানুষ বন্যায় আক্রান্ত। এর মধ্যে আবার ভারত ফারাক্কা বাঁধ খুলে দিয়েছে, 109টি ঘেটুই খুলে দিয়েছে। এখন কি হবে? এখন কি আরো ভয়াবহ বন্যা হবে? আসুন জেনে নেই যে এবার ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার দ্বারা বাংলাদেশের কি প্রভাব পড়তে পারে। ভারত ফারাক্কা বাঁধ খুলে দিয়েছে 24শে আগস্ট শনিবার। আর এটা নিশ্চিত হয়ে গেছে ভারতের গণমাধ্যম, কলকাতার কিছু গণমাধ্যমের থেকে। ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার পর এখন প্রায় 4-5 দিন হয়ে গেছে, কিন্তু তাৎপর্যপূর্ণ তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। আপনার গঙ্গার পানি প্রবেশের যে পথ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থেকে এই গোহালন্দ পর্যন্ত, এটাও মূলত গঙ্গা হিসাবে বিবেচিত। ওই সমস্ত এলাকার মধ্যে পানি তেমন বৃদ্ধি পায়নি, 7 সেন্টিমিটারের মতো বৃদ্ধি পেয়েছে। এবং বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড এর বন্যা সতর্কীকরণ এবং বন্যার পূর্বাভাস কেন্দ্রের কর্মচারীরা জানিয়েছে যে আগামী 4-5 দিন বা 10-12 দিন পর্যন্ত আপনার এই পরিস্থিতিটি স্বাভাবিক থাকবে, পানি এরকমই থাকবে, বন্যার কোনো সম্ভাবনা নেই যদি না প্রবল বৃষ্টি হয়। আর আরো একটি প্রশ্ন থেকে যায় যে এবার কি অস্বাভাবিকভাবে এই ফারাক্কার বাঁধটা খুললো? না, তারা জানিয়েছে যে প্রতি বছরই এমন সময় ভারতে এই ফারাক্কার গেটগুলো খুলে দেয়, সময় এগুলো খোলাই থাকে। তো আশা করি ইনশাল্লাহ বন্যা হবে না। আল্লাহ তাআলা এমনি আমাদেরকে অনেক বড় পরীক্ষার মধ্যে দিয়ে অতিবাহিত করছেন। আরো একটি নতুন বন্যা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক।